তো মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন। আজ দেখি সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক। গুনার কারণে আজ আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমি মায়া তোমার সাথে কত বেয়াদবি করেছি, তুমি মাফ করে দাও। তুমি মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও সন্তান, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আলেম হতে পারো নাই, পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, আজকে সম্মানের চেয়ারের মালিক। কত রাত কত দিন তোমার মা বাবা তোমার আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে গেল। যেই মা বাবা এত চোখের পানি ফেললেন, ওই মা বাবার জন্য তুমি সন্তান এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারো না? ও আল্লাহ, তাকাইয়া দেখেন কারা এতিমের মতো এখানে হাত তুলেছেন। সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে, নিচে নেমে আয়। ও সূর্য, তোর যত মুখ উপরে আছে নিচে করে দাও, নিচে দিয়া তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের গরম এমন জোরে জমিনে ছাড়বে, সূর্যের গরম তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। সূর্যের গরম এত প্রচন্ড হবে। এদিকে আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ড টানায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের রাজত্ব কার? এই কথা বলা মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কোন মানুষের জবাব দেওয়ার ক্ষমতা হবে না। আল্লাহ পাকের এই আওয়াজে মানুষগুলো বেহুশ হয়ে থাকবে, এক পায়ে দাঁড়ায়া 50,000 বছর। আমার নবী হুশে আসিয়া বলবেন, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামীদের জাহান্নামে দেন, এই কষ্ট সহ্য করা যায় না, তাড়াতাড়ি বিচারটা শুরু করে ফয়সালা করেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ কই তোমার গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করতেছি। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো মাথা ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, কি পরিমাণ ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নফসি নফসি বলে কান্না করবেন। সমস্ত নবীদের চোখের পানি আর নফসি নফসি বলে কান্নার আওয়াজ। নবীদের গুনাহ নাই যদি তাদের অবস্থা এমন হয়, তো আমাদের অবস্থা কেমন হবে? ওই হাসরের ময়দানে ও আয়েশা, আরো 3টা জায়গা হবে আরো ভয়ঙ্কর হালাত, যেই 3টা জায়গার মধ্যে সন্তান মা বাবারে ভুলে যাবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ পরিচয় দিবে না আমার ভাই। সন্তান থেকে মা পালায় যাবে, পরিচয় দিবে না। এইভাবে করিয়া ওই কঠিন সময় হবে 3 সময়। নবীজি বলেন, একটা সময় হবে আমলনামা দেওয়ার সময়। মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে, চিৎকার মেরে কানবে, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। এত ভয়। আল্লাহ লাইনে দাঁড়াইয়া বলবে, আমলনামা দেওয়া হবে, লাইনে দাঁড়াও। নেক আমলওয়ালার এক লাইনে দাঁড়াও, গুনাহগারের এক লাইনে দাঁড়াও। দুনিয়াতে নেককার গুনাহগার একসাথে ছিল, এক মসজিদে নামাজ পড়েছো, বাধা দেই নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, নেক আমলওয়ালা গুনাহগারেরা তোমরা আলাদা হও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও
গুনাহগারেরা তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন ওই সময় মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবেন, আমলনামা আমার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে এই ভয়। মানুষ কান্না করে বেহুশ পাগল পারা হয়ে যাবে। আর একটা সময় মানুষ আপনজনকে ভুলে যাবে, কান্নায় বেহুশ হয়ে যাবে। আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ওই সময় মানুষ বেকারার হয়ে যাবে। আমার নেকের পাল্লা ভারী হয় না জানি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আর একটা সময় ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় যে আমাবস্যার অন্ধকারের মতো রাত কালো হবে, চুলের মতো চিকন, ওই ফুলসিরাত 30,000 বছরের ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। কেমন ফুলসিরাত রে আয়েশা? ওই পুলসিরাতে উঠতে 10,000 বছর, সমতল 10,000, নামতে 10,000। 30,000-এর পুলসিরাত এত চুলের থেকে চিকন হবে। একটু চিন্তা করে দেখো রে মানুষ, এর নিচে থাকবে জাহান্নামের আগুন। যারা গুনাহগার ওই পুলসিরাতের মাঝ দিয়ে পাড়ি দিবে, ওরা গুনার কারণে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পড়বে। বাঁচাও বাঁচাও বলে চিল্লাইলো সে তখন আর কোনো আপনজন রে পাবে না। আর যারা নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে চোখের পলকে পুলসিরাত পার করায় জান্নাতের উপর নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, নবীজি কান্না করেন ওই হাসরের ময়দানে, আমি মুহাম্মদের তো আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি ভয় কাঁদতেছি আমার উম্মতের কি হালাত হবে সেই হাসরের ময়দানে। নবীরা কাঁদবেন নাফসি নাফসি বলে, আর আমি মুহাম্মদ কাঁদবো উম্মতি উম্মতি বলিয়া। আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা, কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহওয়ালারা বয়ান করেন। 2-3 জনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজও পর্যন্ত কোরআন 1,500 বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন। ওই কোরআন এমন সত্য যে এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না। আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য। কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ যদি বলেন আবু বকর এত নিয়ামত আমি দান করলাম, আমার এই নিয়ামতের শুকর আদায়ার্থে কি করেছো? ও আল্লাহ, নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ। আল্লাহ যদি বলে আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে রে জাহান্নামের ফেরেশতা, এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি।
ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে।